নুরটেক সলিউশন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজ ডিলিট করতে পারবেন। এটা একটু 2023 নিয়মে একটু ক্রিটিক্যাল, বাট আপনারা যদি পুরো ভিডিওটা ফলো করেন তাহলে আপনারা ইজিলি করতে পারবেন। ওকে, সো প্রথমে আমরা আমাদের মোবাইলের অ্যাপসে যাব। আমি মোবাইলে দেখাইতেছি আপনাদেরকে। সো ফেসবুক যেটা লেখা আছে সেই অ্যাপসে যাবেন। অ্যাপসে যাইয়া আপনার ফেসবুকটা লগ ইন করে নেবেন। সো এটা হচ্ছে কি আপনার মেইন ফেসবুক অ্যাকাউন্ট। ওকে, সো যখন আপনি মেইন ফেসবুক অ্যাকাউন্টে যাবেন, অ্যাকাউন্টে যাওয়ার পরে সাধারণত মেইন ফেসবুক অ্যাকাউন্টের সাথে পেজগুলো লিঙ্ক করা থাকে। সো এই জন্য আমাদেরকে ফেসবুক অ্যাকাউন্টটা আগে ওপেন করতে হবে। এবার আমি যদি এই মেনুতে যাই, নিচে দেখেন এই যে মেনু আছে, আর অ্যান্ড্রয়েড ফোনে পাবেন উপরে মেনু, এটা আইফোন দেখা এই জন্য হয়েছে গিয়ে মেনুটা নিচের দিকে। ওকে, সো যখন আপনি মেনুতে ক্লিক করলেন, মেনুতে ক্লিক করার পরে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। ওকে, অর্থাৎ এরকম একটা পেজ দেখতে পাবেন। তো পেজ দেখার পরে আপনি যেটা করতে হবে, আপনাদেরকে একটু স্ক্রল ডাউন কইরা নিচের দিকে আসতে হবে, অর্থাৎ মাঝামাঝির দিকে। তখন আপনি দেখতে পাবেন যে এখানে পেজেস একটা অপশন আছে। তো আপনাদেরকে পেজেস ওই অপশনটায় ক্লিক করতে হবে। ঠিক আছে, যখন ক্লিক করলেন তখন এই পেজেসের আন্ডারে, অর্থাৎ আপনার যতগুলা পেজ আছে আপনার ফেসবুকে, সবগুলা পেজেস এখানে আপনাদেরকে শো করবে। সো আপনি চাইলে এখান থেকে আপনার পেজে যাইতে পারেন, অথবা আপনি অন্যভাবেও যাইতে পারেন। সো আমি ব্যাকে গেলাম। ব্যাকে যা যদি আপনি এই যে দেখেন উপরে একটা তীর চিহ্ন আছে, এইটাকে যদি আপনি জাস্ট ক্লিক করেন, ক্লিক করার পরে আপনাকে এখান থেকেও অপশন দিবে ফেসবুক পেজে যাওয়ার জন্য। যে দেখেন আপনার এখানে যতগুলা পেজেস আছে সেগুলো এখানে শো করতেছে। সো আপনি এখান থেকেও সিলেক্ট করতে পারেন কোন পেজটা আপনি ডিলিট করতে চান। বাট আমি এইটা এখান থেকে যাব না, আমি আপনাদেরকে দেখাবো ওই যে আগের যেভাবে সেইভাবে। অর্থাৎ আমি ব্যাকে গেলাম, ব্যাকে যাইয়া আমি পেজেসে যাব। ঠিক আছে, মেনুতে গেলেন, মেনুতে যাইয়া পেজেসে সেম লাইক আগের মতো যেটা বলছিলাম। ওকে, সো পেজেসে যাইয়া পেজেস সিলেক্ট করে তারপরে আমি কোন চ্যানেলটা কোন পেজটা ডিলিট করব সেইটা আমি সিলেক্ট করব। সাপোজ আমি ডাটা নলেজ এই পেজটা ডিলিট করব। সো আমি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখেন এখানে বলতেছে সুইচ টু ডাটা নলেজ। আমাকে সুইচ করতে হবে ডাটা নলেজে, যেহেতু আমি আমার ফেসবুকে আসি। সো ফেসবুক থেকে এটা ফরওয়ার্ড করে ফেসবুক পেজে নিয়ে যাবে। সো যে পর্যন্ত না ফেসবুক পেজে যাব সেই পর্যন্ত আমি কাজ করতে পারবো না। সো এই জন্য আমাকে সুইচে ক্লিক করতে হবে। সুইচ ক্লিক করলাম। সুইচ ক্লিক করার পরে দেখেন আমি আমার ফেসবুক পেজে চলে আসলাম, যেই পেজটা আমি ডিলিট করতে চাই। এখন আমি এই লোগোতে ক্লিক করে মেক শিওর হব যে এইটাই আসলে আমার পেজ কিনা যেটা আমি ডিলিট করব। ওকে, সো আমি এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমার এইটাই আমার মেইন পেজ, যেই পেজটা আমি ডিলিট করতে চাই। সো এটা দেখেন মেক শিওর হওয়ার পরে আমি যখন এই যে মেনুতে নিচে একদম কর্নারে মেনুতে আমি ক্লিক করব, মেনুতে ক্লিক করার পরে দেখেন আমি এই পেজটা মানে আমার মেইন পেজের মাঝে ঢুকে গেলাম ডাটা নলেজের। ওকে, যেই পেজটা। সো এরপরে আমার যেটা করতে হবে, আমাকে নিচের দিকে চলে আসতে হবে। ওকে, সো স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবো। চলে আসার পরে দেখেন এখানে আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি। সো এই অপশনটা আমাকে ক্লিক করতে হবে। ওকে, সো আমি এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করলাম। করার পরে প্রথমটাই লেখা আছে সেটিংস। সো এই প্রথম সেটিংসটাকে আবার আমি ক্লিক করব। ওকে, ক্লিক করার পরে দেখেন এই যে এখানে আসছে আমার পেজের সেটিংসের যে অপশনগুলো। এখানে প্রথমটায় যেটা দেওয়া আছে দেখেন যে পেজ সেটিংস ফর ডাটা নলেজ। সো আমাদেরকে যাইতে হবে পেজ সেটিংস ফর ডাটা নলেজ এইটাই। সো আমি এইটাকে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমার মেইন অল দ্য ইনফরমেশনের মাঝে চলে আসছে আমার এই ফেসবুক পেজের আন্ডারে যত ইনফরমেশন আছে এখান থেকে আমি অনেক কিছু করতে পারি। বাট এখানে দেখেন কোনো ডিলিটের কোনো অপশন নাই। সো নতুন নিয়মে আপনি ডিলিটের কোনো অপশন এখানে খুঁজে পাবেন না। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা এই যে সার্চ বাটনে যাব, সার্চ বাটনে যাই আমরা লিখব ডিলিট। ওকে, DELETE। তো যখন আমি ডিলিট লিখবো, ডিলিট লিখলে দেখেন এই যে প্রথম অপশনটাই দিছে ডিলিট ডাটা নলেজ পেজ অ্যান্ড ইনফরমেশন। সো আমাদেরকে এখন এই যে ডিলিট এই ডাটা নলেজ পেজ অ্যান্ড ইনফরমেশন এইটাকে সিলেক্ট করতে হবে। তো যখন আমরা এটাকে সিলেক্ট করব, দেখেন সিলেক্ট করার পরে এইটা চলে গেল যে ডিলিটেড অপশনেতে। ওকে, অপশনটার মধ্যে দুইটা অপশন দিছে আমাকে, একটা হয়েছে ডিএক্টিভ পেজ আর একটা হয়েছে গিয়ে ডিলিট পেজ। সো আপনি ডিএক্টিভও করতে পারেন অথবা ডিলিটও করতে পারেন। সো আমি এটাকে পার্মানেন্টলি ডিলিট করব। সো পার্মানেন্টলি ডিলিট করার জন্য আমাকে সিলেক্ট করতে হবে ডিলিট পেজ এইটাকে। ওকে, যখন সিলেক্ট করবেন তখন দেখেন যে অপশনটা চেঞ্জ হয়ে গেছে। এবার আপনাকে যেটা করতে হবে কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করার পরে ওরা ফেসবুক আপনার কাছ থেকে কিছু জানতে চাইতেছে যে আপনি কেন এই পেজটাকে ডিলিট করতে চান। জাস্ট ওদের মনে করেন যে
সার্ভিসটাকে ইমপ্রুভ করার জন্য আর সামথিং, আপনি এখান থেকে যে কোনো একটা রিজন দিতে পারেন। আপনি যদি কোনো রিজন না দেন তাহলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো আপনি রিজন দিলে যেটা হয়, ওরা ফেসবুক জানতে পারে কী কারণে বেশিরভাগ মানুষ ফেসবুক পেজটা ডিলিট করতে চায়। ওকে, এরপরে আমাদেরকে যেটা যেতে হবে, কন্টিনিউতে যেতে হবে। আমি কন্টিনিউতে যাব, আমি কিছু সিলেক্ট করলাম না, আমি জাস্ট কন্টিনিউতে দিলাম। যখন আমি কন্টিনিউতে ক্লিক করব, ঠিক আছে, দেখেন কন্টিনিউতে ক্লিক করার পরে যে পার্মানেন্টলি ডিলিট পেজ, এখানে বিফোর ইউ ডিলিট ইউর অ্যাকাউন্ট আপনাকে কিছু লেখা দিছে, আপনি এগুলো পড়ে নেবেন যে কেন আপনি ডিলিট করতে চান বা কোনো অপশন চান কিনা। তারপর আপনি কন্টিনিউতে যাবেন। আবার কন্টিনিউতে যখন যাবেন, দেখেন কন্টিনিউতে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে কনফার্ম দ্যাট দিস ইজ ইউর পেজ। আপনাকে মেক শিওর করতে হবে এটা আপনার পেজ, অর্থাৎ আপনার ফেসবুক অ্যাকাউন্টের যেই পাসওয়ার্ডটা সেইটা আপনাকে এখানে দিয়া এন্টার কইরা তারপরে আপনাকে এটাকে লগ ইন করতে হবে, আদারওয়াইজ আপনারা ডিলিট করতে দিবে না। অর্থাৎ আপনি, ওরা মেক শিওর হইতে চায় যে আপনিই ওনার। সো আপনার এখানে পাসওয়ার্ডটা দিবেন, ঠিক আছে। পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। ওকে, কন্টিনিউতে যখন ক্লিক করবেন, এরপর বলছে ডিলিট ডাটা নলেজ পেজ অ্যান্ড ইনফরমেশন, এখানে আপনার আবার কন্টিনিউতে ক্লিক করতে হবে। ওকে, সো আমরা আবার কন্টিনিউতে ক্লিক করলাম। এবার বলছে কি ডিলিট দিস পেজ, ঠিক আছে। এখন আবার আমরা ডিলিট পেজ, এই যে অপশন আছে ডিলিট পেজে ক্লিক করব। ক্লিক করার পরে ওই পেজটা পুরো ডিলিট হয়ে গেল। এখন আমরা মেক শিওর হব আসলেই ডিলিট পেজটা ডিলিট হয়েছে কি না। ওকে, সেই জন্য আমরা যাব নিচে মেনুতে, রাইট হ্যান্ড সাইড কর্নারে মেনুতে ক্লিক করব। মেনুতে ক্লিক করার পরে আমাদেরকে নিয়ে যাবে মেইন মেনু অপশনেতে, ঠিক আছে। মেইন মেনু অপশন থেকে আমরা যে পেজেস আছে, পেজেসটা ক্লিক করব। দেখেন এখানে আমার ডাটা নলেজ পেজটা এখন আর নাই, অর্থাৎ ওই পেজটা পুরাপুরি ডিলিট হয়ে গেছে। ওকে, এটাই ছিল আজকে আমার ভিডিও। যদি আপনাদের মনে হয়ে থাকে এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হয়েছে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, দেখা হবে আবার।